আসসালামু আলাইকুম। আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন কি করবেন? আপনি কিন্তু ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন। এবং সেটা কিন্তু খুবই সহজ একটি প্রক্রিয়া। আপনার কোথাও যাওয়া লাগবে না। কোনো বিআরটির অফিসে যাওয়া লাগবে না। কোনো দালালকে ধরা লাগবে না। আপনি ঘরে বসে খুব সহজেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে পারবেন এবং আপনার লাইসেন্স যেটি আছে সেটা কিন্তু আপনি ঘরে বসেই 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। অনলাইনে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করবেন তা চলুন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব এবং এখানে বিআরটিএ সার্ভিস পোর্টাল থেকে সার্চ করব। বিআরটিএ সার্ভিস পোর্টাল। দেখুন বিআরটি সার্ভিস লেখার সাথে সাথেই তাদের যে ওয়েবসাইটটি সেটি চলে আসছে। ওয়েলকাম টু বিআরটি সার্ভিস পোর্টাল। আমরা এটাতে যাই। এখানে যাওয়ার পর আমরা বিআরটি সার্ভিস পোর্টালে লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনাকে প্রবেশ করতে হবে, প্রবেশ করুন। এখানে যাই। দেখেন এখান থেকে আমরা বিআরটি সার্ভিস পোর্টালে লগ ইন করবো এবং লগ ইন করার পর এটার মাধ্যমে আমরা সব ধরনের বিআরটির যত কাজ আছে, ড্রাইভিং লাইসেন্স বলেন, গাড়ির পেপারস বলেন, সব ধরনের কাজই এখানে করা যায় আসলে। নতুন করে ড্রাইভিং লাইসেন্স করার অ্যাপ্লিকেশান, ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার অ্যাপ্লিকেশান, তারপর হচ্ছে গাড়ির যে আপনার রেজিস্ট্রেশন, তার পেপার সংশোধন সবই এখান থেকে করা যায়। আর যদি আপনার এই বিআরটিএ পোর্টালে আপনার যদি কোনো ইউজার রেজিস্ট্রেশন করা না থাকে, অর্থাৎ যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে আগে অ্যাকাউন্ট করে আসতে হবে। আর অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেতে হবে, আমি আবার একটু ব্যাগে যাই। এই যে নিবন্ধন দেখেন, এখানে নিবন্ধন একটা অপশন আছে। আপনাকে নিবন্ধন করে আসতে হবে আগে। নিবন্ধনে ক্লিক করলে কি আসে দেখেন, নতুন পেজে নিয়ে আসছে। এখান থেকে আপনি দেখেন এই যে বলতেছে তারা আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে নিবন্ধন করুন। যদি আপনি নিবন্ধন করে না থাকেন, যদি আপনার কোনো অ্যাকাউন্ট বিআরটিএ পোর্টালে না থাকে, তাহলে আপনি এখান থেকে এসে নিবন্ধন করে নেবেন আগে। এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিবেন এবং আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার যেটি আছে, অর্থাৎ আপনার এনআইডির সাথে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই নাম্বারটা আপনি এখানে বসান। বসাতে অনুসন্ধান করলেই আপনার ইনফরমেশন চলে আসবে এবং আপনি এখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার একটা অ্যাকাউন্ট করে রাখবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই এটা আমি আর আপনাদেরকে দেখালাম না। সো আমি এখন চলে যাব সরাসরি লগইন পেজে। এই যে যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন, তাহলে এখানে ক্লিক করুন। অর্থাৎ এখানে ক্লিক করলে আমাকে সরাসরি লগইন পেজে নিয়ে যাবে। বিআরটিএ সার্ভিস পোর্টালে লগইন পেজে আমরা চলে যাই। চলে আসলাম। এখানে আমার ইউজার নেম দিয়ে দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগইনে ক্লিক করি। দেখেন আমার লগইন হয়ে গেছে। আমি বিআরটিএর যে সার্ভিস পোর্টাল, আমি এখানে চলে আসছি এবং এখান থেকে দেখেন আপনি কি ধরনের সেবা পাবেন এই বিআরটি সার্ভিস পোর্টাল থেকে। ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যত ধরনের সার্ভিস আছে দেখেন, সব ধরনের সার্ভিস কিন্তু আপনি এখানে পাবেন। তারপর মোটরযান সংক্রান্ত সার্ভিস পাবেন আপনি এখানে, রাইড শেয়ারিং এর সার্ভিস পাবেন, বিভিন্ন সেবার ফি কোনটা কত টাকা সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। তারপর আপনি যে টাকাটা ফি পরিশোধ করছেন অনলাইনে, সেটা পরিশোধের বিবরণ আপনি এখান থেকে পাবেন। অর্থাৎ অনেক ধরনের সার্ভিসই আপনি এখান থেকে পাবেন। তো আজকে আমরা দেখব ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে কিভাবে। আমার ড্রাইভিং লাইসেন্সটি আগামী মাসেই এক্সপায়ার হয়ে যাবে। এটা আমি করেছিলাম 2015 সালে, এখন 2025 সালে এসে এটাই এক্সপায়ার হয়ে যাবে। আর 1 মাস আমার এটার মেয়াদ আছে। সো এখন আমাকে এটা রিনিউ করতে হবে এখন। তো রিনিউটা আমরা কিভাবে করব? এই যে এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স, আমরা এটাতে ক্লিক করি। ড্রাইভিং লাইসেন্সের আবেদন, যারা এখন পর্যন্ত কোনো ড্রাইভিং লাইসেন্স করেননি, একদম নতুন, তারা এখানে যাবেন। আর যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স আছে, এখন আমি রিনিউ করব। তাই আমারটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন। এখন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো 2 ধরনের হয়। একটা হচ্ছে অপেশাদার এবং হচ্ছে পেশাদার। পেশাদার হচ্ছে যারা বাস, ট্রাক চালায়, তাদের জন্য এটা। আর আমরা যারা মোটরসাইকেল বা প্রাইভেট কার, হালকা যানবাহন যেগুলো আছে, এদের জন্য হচ্ছে অপেশাদার। তো আমারটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করব, তাই আমি এখানে ক্লিক করি। এখানে গেলে দেখেন আমরা এই পেজটিতে চলে আসলাম। ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার চাচ্ছে। এই রেফারেন্স নাম্বারটা কোথায় আছে? রেফারেন্স নাম্বারটা পাবেন হচ্ছে আপনি আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি আছে, সেই লাইসেন্সের পিছনের সাইডে দেখবেন একটি রেফারেন্স নাম্বার আছে। সেই রেফারেন্স নাম্বারটা আপনি এখানে বসাবেন। আমি আমার রেফারেন্স নাম্বারটা এখানে বসাই। এই যে দেখেন আমার রেফারেন্স নাম্বারটা দেওয়ার পর অনুসন্ধান করব না, আমার সমস্ত তথ্য চলে আসছে এখানে। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে ফিল্ডগুলো আছে সেগুলো আমি ফিল আপ করবো। আর যদি মনে করেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো তথ্য যদি আপনি নবায়ন করতে চান, অর্থাৎ আপনার কোনো আগে তথ্য ভুল ছিল সেটা আপনি কারেকশন করবেন, সেটাও কিন্তু এখন করতে পারবেন। আর যদি আপনার সমস্ত তথ্য কারেকশন থাকে, তাহলে আপনার এই
কারেকশনের ঘরে টিক দেওয়ার দরকার নেই। আপনি আপনার এখানে যে ফিল্ডগুলো আছে, যেগুলো ফিল আপ নাই এখন দেখাচ্ছে, এগুলো আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করে দিয়ে আপনি সংরক্ষণ করুন। আমার ছোট্ট কিছু তথ্য আমার কারেকশন করা দরকার আছে। আমার নামের স্পেলিংটা এখানে একটু ভুল আছে, এটা আমি একটু কারেকশন করব। আর আমার আম্মার নামের স্পেলিংটা ভুল আছে, এটা আমি একটু কারেকশন করব। তাই আমি এখানে কারেকশনে ক্লিক করলাম। কারেকশনে ক্লিক করি, এখানে ক্লিক করুন। এই দেখেন দেখাচ্ছে এখানে কারেকশনের জন্য আপনাকে যেতে হচ্ছে, এখানে ক্লিক করুন। এখানে যাই, এই যে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে আমি কি ফিল্ড আমি কারেকশন করব তা কিন্তু দেখাচ্ছে দেখেন। আর এখান থেকে আমার নামটা কারেকশন করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার যে এনআইডিতে যে নামটা দেওয়া আছে সেই নামটা অটোমেটিক চলে আসছে এখানে। তো আমার এখানে হাত দিয়ে লেখার প্রয়োজন নাই, এটা চলে আসছে। তারপর জন্ম তারিখ ঠিক আছে, পিতার নাম ঠিক আছে, মাতার নামে আমার একটু কারেকশন করতে হবে, তাই এটা আমি সিলেক্ট করি। করে এখানে মাতার নাম কিভাবে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমার এগুলো আর কোনোটাই দরকার নেই। হ্যাঁ, এখানে আরেকটা দেখেন, বৈবাহিক অবস্থা। আমি যখন 2015 সালে করেছিলাম তখন আমি আনম্যারিড ছিলাম, তাই এই স্ট্যাটাসটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সিঙ্গেল থেকে এটা আমি চুজ করলাম মেরিড। আচ্ছা, এখানে স্বামী অর্ধেক, স্ত্রীর নাম ইংরেজিতে। হ্যাঁ, আপনি যেহেতু মেরিড চুজ করছেন সো আপনাকে এটা দিতে হবে। আমরা এখানে ফিল আপ করি। তারপর রক্তের গ্রুপ দরকার নাই, এটা ঠিক আছে আমার। বর্তমান ঠিকানা, হ্যাঁ বর্তমান ঠিকানাটা আমাকে চেঞ্জ করতে হবে। সো এটা আমি চেঞ্জ করে নিচ্ছি, টিক দিলাম এখানে। আমার এটা আগে বর্তমান ঠিকানা দেওয়া ছিল, আর এখানে আমি আমার বর্তমান ঠিকানাটা এখানে পেস্ট করব। এখানে আমি আমার বর্তমান ঠিকানাটা দিব। বিস্তারিত ঠিকানা, বিভাগ ঢাকা, জেলা ঢাকা, থানা, আপনি যে থানায় আছেন সেই আপনি যে থানায়, আপনি যে থানার আন্ডারে সেই থানাটা আপনি এখানে চুজ করবেন। দেন পোস্ট কোড, এটা আমি দিলাম। তারপর স্থায়ী ঠিকানা, যদি আপনার স্থায়ী ঠিকানাও চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনি দিবেন। আমার স্থায়ী ঠিকানা চেঞ্জ করার প্রয়োজন নাই, তাই এটা আমি সিলেক্ট করলাম না। আমি নিশ্চিত করুন এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার যতটুকু চেঞ্জ করার প্রয়োজন ছিল সেটুকু আমি আপডেট করে ফেলছি। এখন এখানে থেকে নিচে আসেন, এখান থেকে আপনাকে আরো কিছু জিনিস ফিল আপ করতে হবে যেগুলো এখানে ফিল আপ নাই। যেমন পেশা, এটা নাই, এটা আমি দিয়ে দিচ্ছি। আমার পেশা, আপনি যে পেশায় আছেন সেই পেশা আপনি এখান থেকে চুজ করে আপনি সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। শিক্ষাগত যোগ্যতা, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড আপনাকে দিতে হবে, স্টার মার্ক দেওয়া আছে দেখেন। সো আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ইকুইভ্যালেন্ট এটা দিয়ে দিলাম। বর্তমান ঠিকানা, এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, এটা আপনার ওই যে আগের যে ড্রাইভিং লাইসেন্স ছিল সেখান থেকে চলে আসছে। আর আমি যেহেতু এখানে চেঞ্জ করে আসছি, আপডেট করে আসছি অলরেডি, পরিবর্তন হবে, তো ওটা দিয়ে কিন্তু আমার এটা পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখাচ্ছে আপনার বর্তমান যে ড্রাইভিং লাইসেন্সটা আছে তার স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে বেসিক্যালি। তার মধ্যে কিছু জিনিস ফিল আপ ছিল না আগে, এগুলো এখন দিতে হবে। এখানে আপনার কিছু করার নাই, এগুলো কিছু করার দরকার নাই। এখানে দেখেন সেকশন বিতে কি আসছে, জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন। অর্থাৎ আপনার যে এনআইডি আছে সেটার একটা কপি আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। আপনি আপনার এনআইডি কপি স্ক্যান করে রাখবেন বা ছবি তুলে রাখবেন, সেটা যেন অবশ্যই 600 কিলোবাইটের মধ্যে হয়। দেন সেটা আপনি এখানে ফাইলটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে অলরেডি ফাইলটা রেডি করে রাখছি। এনআইডি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি, এটাও লাগবে আপনার। আপনার এখন যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটারও একটা স্ক্যান কপি করে রাখবেন। দেন সেটা আপনাকে এখানে দিতে হবে, এটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে ইউটিলিটি বিল সংযুক্ত করুন, অর্থাৎ আপনার যদি গ্যাস, বিদ্যুৎ বা ওয়াসা পানির বিল থাকে সেটারও একটা কপি লাগবে তারা বলতেছে এখানে। সো এটা আমি দিয়ে দিই। আমার যে বিদ্যুতের বিলের কপিটি আছে এটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সেটা আমি দিয়ে দিলাম এখানে। এবং এই পাশেই দেখেন, এই আপনি যে ফাইলগুলো দিচ্ছেন এগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। এই দেখেন দেখাচ্ছে কিন্তু যেটা ঠিকমতো আপলোড হইলো কিনা আর কি। দেন হচ্ছে জরুরি যোগাযোগের বিবরণ, অর্থাৎ আপনাকে যদি কোনো কারণে কখনো না পাওয়া যায় তো দরকারে যাতে অল্টারনেট কারোর সাথে যোগাযোগ করতে পারে তারা, সেরকম একজনের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিবেন আপনি। আমি এখানে একজনের নাম দিয়ে দিলাম। দেন সম্পর্ক, যার নামটা আপনি এখানে দিবেন তার সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনি এখান থেকে চুজ করে দিবেন। আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, যারটাই দিবেন আপনি এখানে সেটা চুজ করে দিবেন। আপনি এখানে সেটা সিলেক্ট করে দিবেন। দেন যোগাযোগের নম্বর, এখানে তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস এটা ম্যান্ডেটরি না, সো এটা না দিলেও চলবে। স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে, অর্থাৎ আপনার কিন্তু স্মার্ট কার্ডটা আপনার ঠিকানায় অটোমেটিক তারা পাঠিয়ে দিবে ডাকযোগে। সো আপনার যে ঠিকানায় আপনি বর্তমানে আছেন সেই ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিই।
আমার ঠিকানা বিভাগ ঢাকা, জেলা ঢাকা, থানা এখান থেকে আপনি যে থানার আন্ডারে আছেন সেই থানাটাই সিলেক্ট করবেন, পোস্ট কোড দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিলাম। এখন আমরা সংরক্ষণ করে দিই। লোডিং হচ্ছে। দেখুন আমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সেভ হয়েছে। ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি। আমি আরেকবার একটু চেক করে নিই। আচ্ছা, আমি এখান থেকে আমার ইনফরমেশনগুলো আরেকবার একটু রিচেক দিয়ে নিলাম। সব যদি ঠিকঠাক থাকে দেন আপনি এখান থেকে অনলাইন ফি জমা এটা দিয়ে দিবেন। আমরা এখন পেমেন্ট করব আমার অ্যাপ্লিকেশনের এগেনস্টে। এখানে আরেকবার আমার অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে নাম। আমি আরেকবার এখানে একটু চেক করে নিই। আপনারাও একটু ভালোভাবে আপনার পুরো প্রোফাইলটি বা আবেদনটি চেক করে নেবেন। কোথাও ভুল হয়ে থাকলে কিন্তু সেটা আপনাকে এখনই ঠিক করে নিতে হবে। এখানে দেখেন আপনার টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। যেমন চেঞ্জ অফ লাইসেন্স হোল্ডার অ্যাড্রেস, যেহেতু আমি লাইসেন্স প্রাপ্তির অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলছি এটার জন্য কিন্তু ৩০০ টাকা তারা চার্জ করছে, দেখছেন। তারপর হচ্ছে কার্ড ফি, যেহেতু আমার নতুন কার্ড তারা দিবে, কার্ডের জন্য তারা ৬১০ টাকা ফি রাখছে, ৬১০ টাকা ফি। রিনিউয়াল অফ ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল, যেহেতু আমি রিনিউ করছি এটার ফি হচ্ছে ৩০০০ টাকা। আর ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফি, তারা যে আমাকে হোম ডেলিভারি করবে তার জন্য তারা ৬০ টাকা চার্জ রাখছে। আর প্রত্যেকটার সাথে দেখেন ভ্যাট আছে কিন্তু, এই যে এখানে ভ্যাট সংযুক্ত করা আছে। সব মিলিয়ে আমার টোটাল অ্যামাউন্ট আসছে ৪৫৫৭ টাকা। তো এই টাকাটা আমাকে এখন পেমেন্ট করতে হবে। তো আমি এখানে আসেন ফি জমা দিই, এটাতে ক্লিক করি। পেমেন্ট কনফার্মেশন পেজ, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি সেট করলাম, এখানে এটা চুজ করে দিবেন আপনি টিক দিয়ে। তারপর হচ্ছে আপনার নাম দেখাচ্ছে, অ্যামাউন্ট কনভেন্স ফি লাগবে না, টোটাল অ্যামাউন্ট হচ্ছে ৪৫৫৭ টাকা। তারপর হচ্ছে আপনি কোন মেথডে পেমেন্টটা করবেন তার উপরেও আবার এক্সট্রা চার্জ দিতে হবে। শুধু টাকা যাচ্ছে আসলে। সার্ভিস চার্জ দেখেন, এই যে এসসি দিয়ে রাখা আছে সার্ভিস চার্জ। পেমেন্ট থ্রো উপায়ে দিলে আপনাকে ১.৫% চার্জ দিতে হবে। নগদে দিলে ১.৫%। তারপর দেখেন ব্যাংকিং এর মধ্যে দিলে যেমন ডিবি ব্যাংক নেক্সাস, ডিবি ব্যাংক মাস্টার কার্ড, ডিবি ব্যাংক ভিসা কার্ড, এনি ভিসা কার্ড, তারপর এনি মাস্টার কার্ড, মোবাইল ব্যাংকের মধ্যে দিলেও আপনাকে ৫০ টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। তারপর আছে এখানে বিকাশের ১.৫%, এবং আছে হচ্ছে ভিসা অবলিক মাস্টার অথবা এমএক্স কার্ড। আচ্ছা, আমি এমএক্স কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো বেসিক্যালি, সো আমার পেমেন্ট মনে হয় একটু বেশি আসতেছে। এমএক্স কার্ডে দিলে ২%, আর ডিবি বেলে দিলে আপনার এখানে টাকার অ্যামাউন্ট দিয়ে আছে তিনটাতে, বাকিগুলোতে পার্সেন্টেজ দেওয়া আছে। আচ্ছা, বিকাশে দিলে ১.৫%, সো আমি চুজ করি এমএক্স কার্ডেরটা। আচ্ছা, তারপর এখানে আছে দেখেন আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। হ্যাঁ, এটা আমি এগ্রি করলাম, দেন নিশ্চিত করি আমি। আচ্ছা, দেখেন আমার এখানে পেমেন্টের অপশন চলে আসছে। মার্চেন্ট নেম দেখাচ্ছে, আইপি বিআরটিএ, অর্ডার নাম্বার দেখাচ্ছে, ডিসক্রিপশন দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্ট কত টাকা। এখন দেখেন আরও টাকা বেড়ে গেছে, ওই যে এক্সট্রা ২% সেই টাকা যোগ হয়ে আমার চলে আসছে ৪৬৪৮ টাকা। আচ্ছা, পেমেন্ট মেথড, কার্ড হোল্ডার নেম, এখানে আমার যে এমএক্স কার্ডটি আছে সেই কার্ডের নামটা এখানে দিব, নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কার্ডের নাম্বারটা দিতে হবে এখানে। তারপর হচ্ছে এখানে এক্সপায়ার ডেটটা দিতে হবে বেসিক্যালি। এটা আপনার কার্ডে দেওয়া আছে, কার্ডের সামনেই আপনার এক্সপায়ার ডেট, সেই ডেটটা আপনি এখানে চুজ করে দিবেন। এবং হচ্ছে আপনার এখানে ৪ সংখ্যা বা ৩ সংখ্যার একটি কোড আছে, CVV2 বা 4DBC। এটিও আপনার কার্ডের একদম রাইট সাইডে দেখবেন ৪ সংখ্যার একটি নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন। বসিয়ে দিলাম, দেন পে করে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখেন আপনার মোবাইল নাম্বারে একটি তারা কোড পাঠিয়েছে, সেই কোডটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আমি মোবাইল থেকে কোড নাম্বারটি দিচ্ছি কি আছে, আমি কোড নাম্বারটি বসালাম, আমাদের সাবমিট দিই। আমার পেমেন্ট করা অলরেডি হয়ে গেছে। এখন আমি ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নিব। ই লাইসেন্সটি জেনারেট হতে ১২ থেকে ২৪ ঘন্টা সময় লাগে, তাই আমি
পরের দিন আবার বিএসপি বোর্ডে লগ ইন করলাম, লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে আসলাম। এখান থেকে দেখেন এই যে আমার আবেদনটি দেখাচ্ছে। আমার আবেদনের কি অবস্থা আমি একটু দেখে নিই। এই যে দেখেন আবেদনপত্রের ধাপ, এখানে গেলে আপনি দেখতে পাবেন আপনার আবেদনটি কোন স্টেজে এখন আছে। এই দেখেন আমার আবেদনটা 3 নম্বর স্টেজে আছে, অর্থাৎ বিআরটি অ্যাপ্রুভাল কমপ্লিটেড এন্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড। তার মানে আমার ই ড্রাইভিং লাইসেন্সটি জেনারেট হয়ে গেছে, এখন সেটা আমি ডাউনলোড করতে পারবো। তাহলে আমি কোথা থেকে ডাউনলোড করবো এটা দেখেন, এই দেখেন ই ড্রাইভিং লাইসেন্স, এখানে গেলেই আমার ই ড্রাইভিং লাইসেন্সটি দেখাবে। এই দেখেন আমার ই ড্রাইভিং লাইসেন্সটি চলে আসছে। এটি হচ্ছে আমার ই ড্রাইভিং লাইসেন্স। আমি যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড না পাবো ততদিন পর্যন্ত কিন্তু আমি এটা দিয়ে আমার কাজ চালাতে পারবো। এটাই আমার এখন ড্রাইভিং লাইসেন্স। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের নবায়ন অ্যাপ্লিকেশনটি অনলাইনে করবেন। আর অনলাইনে আবেদন করার পর আপনার হার্ড কপিটি পেতে 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। বিআরটি অফিস যখন আপনার স্মার্ট কার্ডটি রেডি করে ফেলবে তখন কিন্তু ডাকযোগে আপনার অ্যাড্রেসে আপনার স্মার্ট কার্ডটি পাঠিয়ে দেবে। সো স্মার্ট কার্ড নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এটা আপনি আপনার যে নির্ধারিত অ্যাড্রেস আপনি অ্যাড করেছেন সেই অ্যাড্রেস অনুসারে তারা এটা পাঠিয়ে দেবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।